আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের শাকিলার সাথে আপু একটা আমেরিকার ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার সবচেয়ে বড় লোকের বাড়িতে দেখাবে। কি কারণে দেখাবো সেটা কিন্তু অবশ্যই বলবো। দেখেন, একটা মানুষ যদি পরিশ্রম করে কতটা বড় লোক হতে পারে তার আজকে প্রমাণ আমি এই ভিডিওতে দিব। আমার পিছনে যে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটা সাথে এইখানে একটা মিল আছে এবং এইখানের একটা রাস্তা তার নামে হয়েছে এবং 1800 শতকের দিকে ইনি সবচেয়ে বড় লোকদের ভিতরে একজন ছিল এই ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার ভিতরে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার বে এরিয়া, বড় বড় টেক কোম্পানির হেড অফিসগুলো সবই এই বে এরিয়াতে, যার কারণে এই জায়গাটা কিন্তু আমেরিকার মধ্যে মোটামুটি ভালো এক্সপেন্সিভ। বে এরিয়াতে সবচেয়ে এক্সপেন্সিভ হলো বাসা ভাড়া এবং বাড়ির দাম। সেইখানে এই ব্যক্তিটির কত যে বাড়ি আছে তার কোনো হিসাব নেই। শুধু কি বাড়ি, বিশাল জায়গা জুড়ে তার অনেক বড়গুলো অ্যাপার্টমেন্ট, আর অ্যাপার্টমেন্টগুলো এমন একটা জায়গায় আছে যে জায়গাটার পাশে হলো বড় বড় কোম্পানি, স্যামসাং, আরও অনেক বড় বড় কোম্পানির। আর এই মানুষটি যে কর্মটা করে গেছে তার ফলটা কিন্তু ভোগ করতেছে তার আত্মীয় স্বজন সবাই। উনি তো 1800 শতকের দিকে বড় লোক ছিলেন এবং উনি তো মারাও গেছেন, কিন্তু তার পরিশ্রমের ফলটা কিন্তু তার বংশধরগুলোও পাওয়া যাচ্ছে। এত কথা বলতেছি, তার নামটাই কিন্তু বলা হলো না। ওনার নাম হলো লিক মিল। লিক মিল কেন হয়েছে জানেন? এছাড়াও সুন্দর একটা রাস্তা আছে, সেই রাস্তাটার নাম লিক মিল ব্লুবার্ড। চলেন আগে দেখাই ওনার বাড়িটা, দেখানোর পরে দেখাই যে মিলটার জন্য উনি এত বড় লোক হয়েছে সেটা। দেখেন, পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি তার প্রমাণ কিন্তু এই লোক। শুধু তাই না, ওনার নাম লিক মিল। লিক মিলটা হওয়ার কিন্তু একটা কারণ আছে, যেহেতু ওনার নাম লিক এবং উনি যেহেতু আটার মিল থেকেই এত কিছু করছেন, সো আটার মিলের মিল এবং ওনার নাম লিক, এই দুটাকে মিল করে লিক, ওনাকে ডাকা হতো লিক মিল। আর এই যে মিলটার কথা বলতেছি, এই হলো আটার মিল্ক। আমেরিকার বুকে এত বড় আটার মিল্ক দেখার খুবই ইচ্ছা ছিল, এই মিলের ভিতরে কি আছে, কিন্তু অনেক চেষ্টা করেও পারলাম না। শুধুমাত্র এই যে দুইটা দরজা, এই দুইটা দরজা আছে এবং ছোট ছোট জানলা আছে, এছাড়া আর কিছুই বোঝা যায় না। আশেপাশে অনেক ঘোরাঘুরি করলাম এবং জিজ্ঞাসা করলাম অনেককে, আজ পর্যন্ত কেউই এই মিলটা খোলা দেখে নাই। হয়তোবা তাদের আত্মীয় স্বজন বা যারা এই ফুল অ্যাপার্টমেন্ট এবং ওনার এই রাজপ্রাসাদটা টেক কেয়ার করে তারা হয়তো বা খুলতে পারে, বাট সাধারণ জনগণ আর কি জানে না। আর এখানে যারা থাকে সবাই কিন্তু ভাড়া দিয়ে থাকে, বাট এই যে রাজমহল, এই মহলটা কিন্তু ভাড়া দেওয়া না। ওনাদের যারা আত্মীয় স্বজন আছে তারা মাঝে মাঝে এখানে এসে সময়টা কাটায়। এই মাসটা নাকি ফুলটাই তাদের আত্মীয় স্বজন এই বাসাটাতে আছে। লিক মিল সাহেবের শুধুমাত্র আটার এই মিলটা ছিল তা না, কিন্তু উনি কিন্তু রিয়েলিটরও ছিল, যার কারণে মনে হয় এতগুলো বাড়ি কিনে রাখতে পারছে। লিক মিল সাহেব পরিশ্রমী ব্যবসায়ী শুধু ছিল না, উনি একজন রুচিসম্মত ব্যক্তিও ছিলেন, যার প্রমাণটা এই জায়গাটাতে আসলে বোঝা যায়। ওনার এই জায়গার ফুল জায়গাটাতেই এত সুন্দর করে সবকিছু গুছানো দেখলে পরে মনটাই ভরে যায়, মনে হয় কি কোনো একটা রাজ্যে চলে আসছি। ওনার প্রতিটা অ্যাপার্টমেন্টই ডিফারেন্ট করা, ডিফারেন্ট স্টাইলের, এবং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সামনেই একটা বিনোদনের ব্যবস্থা আছে। শুধু তাই না, হাঁটা ঘোরা ফেরা, বাচ্চাদেরকে নিয়ে আপনি ঘুরবেন, সব কিছু আছে এই অ্যাপার্টমেন্টের মধ্যেই। আপনার অন্য কোথাও যেতে হবে না। যদি আপনি ব্যায়াম করতে চান তাও করতে পারবেন, আপনি যদি সুইমিং করতে চান তাও করতে পারবেন, আপনি যদি বারবিকিউ করতে চান তাও করতে পারবেন, আপনি যদি বড় কোনো অনুষ্ঠান করতে চান সেটাও এই যে ওই রুমটা দেখতে পাইলেন ওই রুমটাতে করতে পারবেন। আমি তো ক্যালিফোর্নিয়া বে এরিয়াতে 10 বছরের মতো অনেক অ্যাপার্টমেন্টে আমার দেখা গেছে যে থাকা হয়েছে চেঞ্জ করে, কিন্তু এইরকম সুন্দর পরিবেশ এবং এইরকম সুন্দর অ্যাপার্টমেন্ট আমি কোথাও দেখি নেই। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু, এই অ্যাপার্টমেন্টগুলোতে কেমন ভাড়া হইতে পারে? এখানকার ভাড়া $3000 থেকে শুরু, 2 রুমের নিলে পারে $3500 উপরে হবে এবং 1 রুমের হলে $3000 লাগবে, অর্থাৎ বাংলা টাকা 3.5 লাখ টাকার ভিতরে আপনার 1 রুমের বাসায় থাকতে পারবেন। একটা আটার মিল থেকে এত কিছু আপনি কিন্তু হয়নি। উনি কতটা পরিশ্রম করছে যার ফলে এত কিছু করতে পারছে, এবং 2024 সালে এসেও তার আত্মীয় স্বজন কিন্তু তার এই পরিশ্রমের ফলটা ভোগ করতেছে। সব কিছুর পিছনে কিন্তু পরিশ্রম, যদি পরিশ্রম না করেন কোনো দিনও সফলতার মুখ দেখতে পারবেন না।
এত সুন্দর অ্যাপার্টমেন্টটা আর এত সুন্দর জায়গাটা যে সবাই ভিডিও করতে ছবি তুলতে সবাই এই জায়গাটাতে আসে। আমি আজকে আপনাদের এই এই ভিডিওটা দেওয়ার কিন্তু একটাই কারণ, যে দেখেন পরিশ্রম করলে কত কিছুই করা যায়। ক্যালিফোর্নিয়া বে এরিয়ার মতো জায়গায় সে শ্রেষ্ঠ ধনীর ভিতরে ছিল, তাও সেই 1800 শতকের দিকে। তার মানে কতটা সে পরিশ্রমী ছিল চিন্তা করেন। না হলে এইরকম করে ধরে রাখা কি পসিবল ছিল, তাও বে এরিয়ার মতো জায়গায়। যাই হোক, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।